তাহলে জানাজা যদিও সূরত আকৃতি নামাজের মতো, কিন্তু এর হাকিকত বাস্তবতা হলো দোয়া। বুখারী শরীফের এক বর্ণনায় আছে, ইন্নামা হিয়া দুআউন কাসাইরিল আদইয়া, এটা তো একটা দোয়া, অন্যান্য দোয়ার মতো একটা দোয়া, তবে এই দোয়াটা একটু বিশেষায়িত দোয়া, কারণ একজন মুসলমানকে শেষবারের মতো বিদায় দেওয়া হচ্ছে। একদম তার সঙ্গে আর দেখা হবে না, চিরদিনের জন্য, অন্তত কিয়ামত পর্যন্ত তার সঙ্গে আর সাক্ষাতের কোনো সুযোগ নাই। তাকে এক লম্বা সময়ের জন্য বিদায় দেওয়া হচ্ছে। এজন্য অন্য সময়ের দোয়া আর এই দোয়াটা এক নয়, এটাকে একটু পার্থক্য করা হয়েছে। এর জন্য পবিত্রতার শর্ত দেওয়া হয়েছে। অন্য যে কোনো দোয়া বিনা ওযুতেও করা যায়, কিন্তু এই দোয়াটার জন্য শর্তই হচ্ছে ওযু থাকতে হবে, পবিত্রতার সাথে হতে হবে এবং কিবলামুখী হতে হবে। তাকবীর দিয়ে কিবলামুখী হতে হবে, কোনো অন্য কোনো কথাবার্তা বলা যাবে না। একদম পূর্ণ মনোযোগের সাথে, ইখলাসের সাথে, খুব মনোযোগের সাথে, ধ্যানের সাথে যেন দোয়াটা হয়। ফাখলিসু লাহু দুআ, নবীজি বলেন ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে দোয়াটা করো। দোয়ার মধ্যে কি বলতেছি আমরা? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। শুধু দোয়া মাগফিরাত কামনা করা হচ্ছে, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের মুর্দাদেরকে আপনি মাফ করে দেন। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকেও মাফ করে দেন। এই মজলিসে যারা উপস্থিত তাদেরকেও মাফ করে দেন। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের পুরুষদেরকেও আপনি মাফ করে দেন, আমাদের মহিলাদেরকেও আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে আপনি যাদেরকে বাঁচিয়ে রাখবেন দুনিয়াতে, যতদিন আপনি বাঁচায় রাখবেন, ইসলামের উপর আমাদেরকে বাঁচায় রাখবেন। আমরা যেন দুনিয়ার জীবনটা মুসলমানি হালাতে কাটাইতে পারি, মুসলমান অবস্থায় জিন্দেগিটা পার করতে পারি। আল্লাহ আমাদের জিন্দেগি ইসলামী জিন্দেগি হিসাবে আপনি কবুল করে নেন। দোয়া করতেছি। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আয় আল্লাহ আমাদের মধ্যে যাকে আপনি ওয়াফাত দিবেন, মৃত্যুদান করবেন, আমাদের মধ্যে যদি কেউ মারা যায়, আয় আল্লাহ মৃত্যুর সময় তাকে ঈমানের সাথে মৃত্যুটা নসিব করে দিয়েন। আমরা যদি বেঁচে থাকি ইসলামের উপর আমাদের জীবনটা আপনি চালাবেন, আর যদি মরে যাই মৃত্যুর সময় ঈমান নসিব করে ঈমানের সাথে আমাদের মৃত্যুটা দান করবেন। এই দোয়াটা করা হচ্ছে। তাহলে এই জানাজার মধ্যে দোয়া, খুব বিশেষ করে দোয়া করা হচ্ছে, দোয়া। তাহলে মাইয়িতের জন্য দোয়া কোরআন দ্বারা যেমন প্রমাণিত, হাদিসের বহু বর্ণনা দ্বারাও প্রমাণিত। দু এক জুমা আগে শুনিয়েছিলাম সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করে সাহাবায়ে কেরামকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাকুত তাসবিত ফাইন্নাহুল আন ইউসআল আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু দাউদ শরীফের 3221 নম্বর বর্ণনা। সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দাফন শেষে, কোন একজন ব্যক্তির দাফন শেষে একটু অপেক্ষা করে বললেন, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াসালু লাকুত তাসবিত, আর তোমরা আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তার দোয়া করো, সে যেন দৃঢ় থাকতে পারে, অটল অবিচল থাকতে পারে ঈমানের উপর, সে যেন পেরেশান অস্থির না হয়ে যায়, তার জন্য একটু বিশেষ করে দোয়া করো। কারণ ফাইন্নাহুল আন ইউসআল, কেননা এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে যেন জিজ্ঞাসার জবাবে অটল অবিচল থেকে সঠিক উত্তরগুলো প্রদান করতে পারে। তাহলে মাইয়িতের জন্য দোয়া এটা এমন এক পদ্ধতি, কোরআনে হাকিমে আল্লাহ পাক শিখাইতেছেন, পূর্বেকার নবীরাও করেছেন, আমাদের নবীকেও করতে বলা হয়েছে, নবীজি নিজেও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। কাজেই আমরা এইভাবে মাইয়িতের জন্য দোয়া করতে পারি।